এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার শেষ নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে উদ্দেশ্য করে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে উদ্দেশ্য করে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ওগো আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াতলু আপনি তেলাওয়াত করেন, বর্ণনা করেন। কি বর্ণনা করেন? আলাইহিম আপনার উম্মতদের মাঝে, সুবহানাল্লাহ, আপনার উম্মতদেরকে বর্ণনা করে জানিয়ে দিন। কাদেরকে? আপনার উম্মতদেরকে। কোন উম্মতদেরকে? আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতদেরকে জানিয়ে দিন। নাবা আবনাই আদম বিল হক, হযরতে আদম আলাইহিস সালামের দুইটি সন্তানের সেই সত্য ইতিহাস সঠিকভাবে বর্ণনা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলতেন, ও মুহাম্মদ আপনি আপনার উম্মতদেরকে আদম আলাইহিস সালামের দুইজন সন্তানের ইতিহাস শোনান, এটা বললেই হতো, কথা বলেন না। কিন্তু আল্লাহ পাক এই শব্দের শেষে বলেন বিল হক। কি বলেন? বিল হক। এমন ভাবে বর্ণনা করুন যে ইতিহাসের মধ্যে যেন কখনো 19-20 না হয়। সত্য ঘটনা, সঠিক ইতিহাস সঠিকভাবে আপনার উম্মতদের সামনে উপস্থাপন করুন। সুবহানাল্লাহ। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। কোন ইতিহাস বর্ণনা করব? আল্লাহ পাক বলেন, ইদ করবা কুরবানা ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। ইদ করবা, আমি আল্লাহ তাআলা আদেশ করলাম তাদের উভয় ভাইয়ের মাঝে যখন দ্বন্দ্ব হলো, উভয় মায়ের মাঝে যখন মন মালিন্য পয়দা হলো, তার মানে বোঝা যায় আদি পিতা আদম আলাইহিস সালামের সন্তানদের মাঝেও দ্বন্দ্ব ছিল। কথা বলেন না? পৃথিবীর শুরু লগ্নেও ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব ছিল, এখনো সমাজে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আছে না? কথা বলেন না? আছে না? তার মানে কিয়ামত পর্যন্ত ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব থাকবে। তবে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব থাকবে, এক ভাই থাকবে হকের উপর, আর এক ভাই থাকবে বাতিলের উপর। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, এটা বাস্তবতা না। কিয়ামত পর্যন্ত হক আর বাতিলের যেমন সংঘর্ষ আর যেমন জিহাদ ছিল পৃথিবীর শুরু লগ্নে, কিয়ামত পর্যন্ত হক আর বাতিলের লড়াই পৃথিবীতে থাকবে। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইদ করবা কুরবানা ফাতুকুব্বিলা। তারা উভয় ভাই কোন দুই ভাই? আদম আলাইহিস সালামের দুইজন সন্তান। নাম, একটার নাম হাবিল আর একটার নাম কাবিল। নাম শুনেছেন আপনারা? আর দুইটা মেয়ে, যেই দুই মেয়েকে নিয়ে গন্ডগোল। একটার নাম হলো আকালিমা আর একটার নাম হলো লাবুদা। এই দুই বোন আর এই দুই ভাই, এদের মাঝে দ্বন্দ্ব হলো। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আদম আলাইহিস সালামের উরসে হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভে একবার সন্তান হতো দুইটা করে। কয়টা? দুইটা করে যমজ সন্তান, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। ওই জামানায় আদার্স কোনো মানুষ ছিল না, বিবাহ কিভাবে করবে? আপন ভাই বোনের বিবাহ তো করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম, তোমার স্ত্রীর গর্ভে, এক গর্ভে যে দুই ভাই বোন যমজ হয়েছে, দ্বিতীয়বার গর্ভে যে ভাই বোন হয়েছে, একবারের ভাই দ্বিতীয় ভাইয়ের বোনের সাথে, একবারের বোন দ্বিতীয়বারের ভাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ দাও। এটা কার সিস্টেম? কথা বলেন, কার সিস্টেম? আল্লাহ পাক বলেন যে একজনের বোন আর একজনের ভাই, আর একজনের ভাই আর একজনের বোন, এভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ দাও। কিন্তু কাবিল ছিল এমন একটু উগ্র মেজাজের ব্যক্তি, তার বোন ছিল আকলিমা, খুবই সুন্দরী, তার যমজ বোন। আল্লাহর বিধান হলো তোমার যমজ বোনকে বিবাহ করা যাবে না। হাবিলের যে বোন আছে লাবুদা, তাকে তোমার বিবাহ করতে হবে। কাবিল বলে, এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত নন বাবা আদম, এটা আপনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনি আমার উপর জোর জবরদস্তি করে এটা চাপিয়ে দিচ্ছেন। আকলিমা আমার আপন বোন, যমজ বোন, আমি যদি একে বিবাহ করি সে সুন্দর, পরবর্তীতে আমার বংশের সন্তানাদি তারাও সুন্দর হবে। যুক্তিটা দেখছেন?
কিন্তু যদি আমি লাবুদাকে বিবাহ করি, হাবিলের বোনকে বিবাহ করি, সে তো সুন্দরী না, আমার সন্তানও সুন্দর হবে না। সুতরাং আমার সন্তানাদি সুন্দর না হলে হাবিলের সন্তানাদি আমার সন্তানাদির উপর প্রাধান্য পাবে, এটা আমি বেঁচে থাকতে কখনো সম্ভব হতে দিব না। নাউজুবিল্লাহ। এভাবে কাবিল যুক্তি দাঁড় করালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তুমি যতই যুক্তি দাঁড় করাও এটা শয়তানি যুক্তি, এই যুক্তি দিয়ে কখনো তুমি প্রাধান্য পেতে পারো না আমি আল্লাহর দরবারে। সুতরাং এই যে করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, পয়গম্বর আপনি আপনার সন্তান দুইজনকে বলুন তারা যেন আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে। কি করে? কথা বলেন, কি করে? ওই যুগের কোরবানির সিস্টেম বলছি না, কথা বলেন, স্মরণ আছে? যার যা আছে সে তাই নিয়ে পাহাড়ের উপর রেখে আসে। হাবিল সে ছিল আল্লাহওয়ালা, তার কাজ ছিল হলো সে রাখাল ছিল, সে পশু পাখি পালন করত। সে একটা দুম্বা নিয়ে চলে যায় পাহাড়ের উপরে রেখে আসে। কাবিল সে দুষ্ট ছিল, শয়তানের দাসত্ব করত, সে শস্য আবাদ করত, তার কিছু শস্য গম নিয়ে আসমান পাহাড়ের উপর রেখে আসে। আল্লাহর হুকুম হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কোরবানি ওই পশুটা কবুল করে নেন। এরপরে কাবিল যখন দেখলো আমার কোরবানি কবুল হলো না, তার ভিতরে হিংসার আগুন আরো দ্বিগুণ হয়ে গেল। কি হয়ে গেল? কথা বলেন, কি হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদ করবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা। এই যে এবার আসেন কোরআনের দিকে, আল্লাহ বলেন ইজ করবা, আমি আল্লাহ তাআলা কুরবানির আদেশ দিলাম, তারা উভয়জন কুরবানি করলো। কুরবানি করলো না? কুরবানি করলো। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, আমি আল্লাহ তাআলা তাদের মাঝে একজনের কুরবানি কবুল করলাম। সুবহানাল্লাহ। কার কুরবানি? হাবিলের কুরবানি কবুল করলাম, কারণ সে ছিল আল্লাহওয়ালা, তার দিলে আমি আল্লাহ তাআলার ভয় ছিল, তার দিলে ছিল ইখলাস, এবং তার দিলে ছিল আমি আল্লাহর ভয়। ওই যে শুরুতে বলেছি, আমি কোন নেক ইবাদতের মাধ্যমে যদি আল্লাহর নৈকট্য পেতে চাই, আল্লাহর যদি মহত্ব এবং ভালোবাসা পেতে চাই, তাহলে আল্লাহ বলেন ওই ইবাদতের মধ্যে দুইটা জিনিসের দরকার। এক নাম্বার হলো ইখলাস থাকতে হবে, দুই নাম্বার হলো আমি আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। এই দুইটা জিনিস যদি কোনো ইবাদতের মধ্যে পাওয়া যায়, বান্দারে অবশ্যই ওই ইবাদতের দ্বারা তুমি বান্দা আমি আল্লাহর নৈকট্য পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, উভয়ের মাঝে একজনের কুরবানি আমি আল্লাহ কবুল করলাম। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি আমি আল্লাহ কবুল করলাম না। না করার দ্বারা যখন কাবিলের কুরবানি আমি আল্লাহ কবুল করলাম না, তার কুরবানি কবুল না হওয়ার দ্বারা তার ভিতরে দ্বিগুণ পরিমাণ হিংসার আগুন জ্বলে উঠল। কথা বুঝতেছে না? হিংসার আগুন জ্বলে উঠল। ক্বালা লা আকতুলান্নাক, এবার যখন সে দ্বিগুণ পরিমাণ উত্তেজিত হয়ে গেল, উত্তপ্ত হয়েছে, তার ভাই হাবিলকে বলে যে অবশ্যই অবশ্যই আমি আমার আপন বোনকেই বিবাহ করব। নাউজুবিল্লাহ। এর জন্য যদি তোমাকে হত্যা করতে হয়, তোমাকে হত্যা করে হলেও আমি আমার আপন বোনকে বিবাহ করব। নাউজুবিল্লাহ। তার ভাষাটা ছিল ক্বালা, সে বলতেছিল লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কোরআনে আল্লাহ পাক বলেন লা আকতুলান্নাক, এই শব্দ যখনই বলছে সঙ্গে সঙ্গে দেখেন আল্লাহওয়ালা যে বান্দা, তার গুণাগুণ কি হয়, আল্লাহওয়ালাদের জবান থেকে প্রতিপক্ষ থেকে কি কথাটি বের হয়। যদিও হিংসা প্রতিহত হয়ে সে তার ভাইকে হত্যা করার হুমকি দিল, এরপরেও সে যেহেতু আল্লাহওয়ালা, সে বলল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও আমার দরদি ভাই কাবিল, আল্লাহ পাক যে আমার কুরবানি কবুল করেছেন, তোমার কুরবানি কবুল করেন নাই, এই ব্যাপারে তো আমার বিন্দু পরিমাণও দোষ নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির পশু, কুরবানির শস্য, কুরবানির ফসল এগুলোর দিকে দৃষ্টিপাত করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টিপাত করেন প্রতিটি কুরবানি দাতার অন্তরের দিকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও আমার দরদি ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওই সমস্ত বান্দাদের কুরবানি কবুল করেন যাদের অন্তরে আল্লাহ তাআলার ইখলাস আর আল্লাহ তাআলার ভয় দ্বারা ভরপুর রয়েছে। সুবহানাল্লাহ। এই শিক্ষা দেওয়ার পরেও
কাবিল তার সেই সমস্ত অন্যায় কাজ থেকে নিজেকে ফিরালো না। সে তখন বলতে থাকলো, তার ভাই হাবিল বলল, লা ইমবাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। ও মুসলমান, ঘুম থেকে নিজেকে ফিরান। আজকের আলোচনাগুলো গুরুত্ব দিয়ে শোনেন। জীবনে শুনছেন কিনা আমি জানি না, কুরবানির এত বড় ঐতিহ্যপূর্ণ একটি ইতিহাস যা আল্লাহ পাক কোরআনের মধ্যে এত সুন্দর করে বর্ণনা করেন। বুঝেন, একটু চিন্তা করেন, দেখবেন আল্লাহ পাক এই কুরবান শব্দের মধ্যে কি পরিমাণ তাৎপর্য রেখেছেন। আল্লাহ পাক বলেন, যখনই তার ভাই কাবিল হাবিলকে হত্যা করার জন্য হুমকি দিল, সে নসিহত করে বলল, ভাইজান, আল্লাহ পাক আমার কোরবানি কবুল করেছেন, তোমারটা কবুল করেন না, এটা তো আমার কোনো দোষ নেই, কারণ এটা আল্লাহর ব্যাপার। কারণ আল্লাহ পাক তাদের কোরবানি কবুল করেন যাদের অন্তরে আল্লাহর ভয় আর ভালোবাসা দিয়ে ভরপুর রয়েছে। ও ভাই, তুমি ফিরে আসো, এমন অন্যায় কাজ করো না। এটা বলার পরেও যখন ভাই থামে না, তখন হাবিল আবারও বলতে থাকে, লা ইমবাসাতা ইলাইয়া ইয়াদাকা। হে ভাই কাবিল, তুমি যদি অন্যায় ভাবে আমাকে হত্যা করার জন্য লা ইমবাসাতা ইলাইয়া, আমার দিকে ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। ও দরদের ভাই, তুমি যদি অন্যায় ভাবে আমি হাবিলকে হত্যা করার জন্য তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো, খোদার কসম আমি হাবিল কখনো তোমার দিকে তোমাকে কখনো অন্যায় ভাবে হত্যা করতে যাব না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই শিক্ষা আল্লাহ পাক শুরুতেই বলেছেন, ওয়াতলু আলাইহিম, ও আমার পয়গম্বর নবী মুহাম্মদ, কিয়ামত পর্যন্ত আনিওয়ালা আপনার সমস্ত উম্মতদেরকে শিক্ষা দিন। এই প্রতিটি আয়াতের প্রতিটি শব্দ তার আল্লাহ পাক শিক্ষা দিচ্ছে উম্মতদেরকে। কিয়ামত পর্যন্ত আনিওয়ালা যত ইমানদার ইখলাসওয়ালা বান্দারা রয়েছে, খবরদার, তোমরা সমাজে যারা বসবাস করো, যারা অন্যায়ভাবে অন্যের কাছে জুলুমের শিকার হও, তাদেরকে কখনো প্রতিহত করতে যাবা না। তোমরা ধৈর্য ধরো, সবর করো, ধৈর্যের ফল আমি আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। আমাকে যদি অন্যায় ভাবে একজন জুলুম করে, তাকে সরাসরি আমি প্রতিহত করতে যাব না। শুরুতে আগে আমাকে ধৈর্য ধারণ করতে হবে, তাকে বোঝাতে হবে। এই কথা বোঝা আসছে? আপন ভাই ভাইকে কিভাবে বোঝাচ্ছে? লা ইমবাসাতা ইলাইয়া, আমার দিকে, ইয়াদাকা, তোমার হাত, লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য যদি তুমি প্রসারিত করো, আমি কখনো মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, কখনো আমি আমার হাতকে তোমাকে হত্যা করার জন্য প্রসারিত করব না। সুবহানাল্লাহ। এটা ইমানদারের বৈশিষ্ট্য। আপনি দেখেন, হাবিলের কোরবানি আল্লাহ পাক কবুল করলেন, কাবিলেরটা কবুল করলেন না। এর রহস্যটা আপনি পুরো আয়াতের তাফসীর শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কেন আল্লাহ পাক ওর কোরবানি কবুল করলো, ওর দিলের অবস্থা কি, ওর প্রতিটি কাজ হলো নেক কাজ। সুবহানাল্লাহ। আর যারটা কবুল করলেন না, কাবিল, তার প্রতিটি কাজই দেখেন নাফরমানি দ্বারা পাওয়া। এরপরে হাবিল সুন্দরভাবে বলতেছেন যে আমি কেন তোমার দিকে হাতকে প্রসারিত করব না? তুমি যদিও আমাকে হত্যা করতে আসো, আমি কেন তোমাকে হত্যা করব না? নেককার ভাইয়ের কথা, আমাকে তুমি হত্যা করতে আসো যদিও, এরপরে আমি আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব না। তার মানে তুমি একজন জালেম যখন আমার প্রতি জুলুম করবা, তা আমি তো মাজলুম। এই মুহূর্তে আমার সুযোগ, আমার গ্রহণযোগ্যতা, আমার ভালোবাসা আল্লাহর কাছে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। কিন্তু আমিও যদি প্রতিপক্ষ হয়ে যদি প্রতি উত্তরে তোমার উপরে হাতকে প্রসারিত করি, তখন তো আমিও জালেম হয়ে গেলাম। তাহলে উভয় যখন জালেম হলে তো আল্লাহর কাছে আমাদের কোনো মর্যাদা থাকলো না। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ পাক বলেন, হাবিল তখন কাবিলকে বলতেছে, ও ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করো, আমি হাবিল এক বিন্দু পরিমাণ তোমার দিকে হাতকে প্রসারিত করব না। কেন করব না? কেন করব না? আল্লাহ পাক বলেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলেন না? ইন্নী, নিশ্চয় আমি, আখাফুল্লাহ রাব্বাল আলামিন, পুরা জগতের মালিক ওই আল্লাহ তাআলাকে ভয় করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভয় করি, এই জন্য আমি তোমার দিকে হাতকে প্রসারিত করবো না। এবার হাবিল বলতেছেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। ভাইরে, আমি তোমাকে বহুভাবে বোঝালাম, অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম, আল্লাহর ভয়, ভীতি, নসিহত সবকিছু দিয়ে বোঝানোর পরে যখন তুমি বুঝলা না, এবার আমার সিদ্ধান্ত তুমি শুনে নাও। নেককার ভাই বলতেছে, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা
আমার ইচ্ছা হয়, আমি চাই এই মুহূর্তে আমার সিদ্ধান্ত তোমাকে জানিয়ে দেই যে আমার যত গুনাহ আছে এবং তোমার যত গুনাহ আছে উভয়ের সমস্ত গুনার বোঝাগুলো তুমি বহন করো এবং মিনাস হাবিন নার, এবং তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আমার গুনাহ তোমার গুনাহ, তুমি যেহেতু আমাকে হত্যা করবাই, তা আমাকে যদি হত্যা করো তাহলে তো আমি শহীদ হয়ে গেলাম, সুবহানাল্লাহ। আর আমি যদি শহীদ হয়ে যাই আমার গুনাহের পাল্লাও তোমার কাঁধের উপর চলে গেল। সুতরাং তুমি তোমার গুনার বোঝা এবং আমার গুনার বোঝা, উভয়ের গুনার বোঝা নিয়ে তুমি ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি বোঝা বহন করে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? দুই ভাইয়ের কেসালটা কি দেখেন, দুই ভাইয়ের কি মুআমেলা, কি আচরণ হলো, এগুলো কি আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদের জন্য কত বড় শিক্ষা হিসাবে, নসিহত হিসাবে এটা আল্লাহ পাক বেশ কয়েকটি আয়াতের মাঝে একবার উপস্থাপন করছেন। এখান থেকে কি আমাদের শিক্ষা নেই? কথা বলেন, শিক্ষা নেই? সুতরাং সমাজের মধ্যে যা কিছু হচ্ছে, ভাই ভাই দ্বন্দ্ব, এটা ওটা এই সেই, দেখেন মিল আছে কিনা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা চড়া কয়েকটি আয়াত, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখি, সে তার ভাইকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হয়ে গেল, ফাকাতালাহু, সে তাকে হত্যা করেই ফেললো এক পর্যায়ে। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর শুরুর সর্বপ্রথম একটা মানুষের হত্যা, সেই হত্যাকাণ্ড সংঘটিত হলো আদম আলাইহিস সালামের এক সন্তানের মাধ্যমে আরেক সন্তান। কথা বুঝতেছেন? হত্যা হওয়ার পরে এখন সে চিন্তা করতেছে, হায়রে আমার ভাইকে আমি শেষ করলাম, এখন এই ভাইয়ের লাশটা আমি কোথায় রাখবো? এই যুগের মানুষ না, কেউ বস্তায় বাঁধতেছে, কেউ সেফটি ট্যাঙ্কের ভিতরে রাখতেছে, কবর দিচ্ছে, পানির দিচ্ছে। ওই সময় তো ইতিপূর্বে কোনো মানুষ দাফন হয় নাই। এখন সে কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবাআসাল্লাহু গুরাবা, আমি আল্লাহ তাআলা একটা কাক প্রেরণ করলাম। কাক, কাউয়া চিনেন? হ্যাঁ, দেখেন কাউয়া যে আল্লাহ পাক সৃষ্টি করছে, এর মধ্যেও কিছু গুণাগুণ আছে না? এই জন্য ময়লা আবর্জনা এলাকার না খাই তো আমরা জীবাণু হয়, আমরা নষ্ট হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। প্রতিটা মাখলুকের ভিতরে আল্লাহ পাক কিছু না কিছু ভালাই রাখছে। কাক আল্লাহ পাক প্রেরণ করলো। আল্লাহ বলছেন ফাবাআসাল্লাহু গুরাবা, আমি কাক প্রেরণ করলাম। কেন প্রেরণ করলাম? ওই কাকটা যেন ওই কাবিলকে শিক্ষা দেয় যে তোর ভাইকে কিভাবে দাফন করতে হবে। সুবহানাল্লাহ। কাক গিয়ে কি করতেছে? মাটি খনন করতেছে, কবর খুঁড়ে দিচ্ছে। এরপরে হাবিল আফসোস করে বলতেছে, হায় আফসোস, আজকে আমি ফাবাআসাল্লাহু গুরাবা ইয়াবআসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাবআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। হায় আফসোস, আজকে আমি একটা কাকের সমপরিমাণ বুদ্ধি রাখি না। আজকে আমি এত বড় অন্যায় করলাম, একটা কাক সে এসে আমাকে শিক্ষা দিচ্ছে, কাকের সমপরিমাণ বুদ্ধিও আমার মাথায় রাখি না। আফসোস করতে থাকে। আল্লাহ বলেন ফাআসবাহা মিনান নাদিবিন, এরপর থেকে তার আফসোস শুরু হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার আলোচ্য বিষয় ছিল কুরবানি। স্মরণ আছে তো? এই কুরবানির সূচনা সেখান থেকে, যেটা কোরআনে আল্লাহ পাক সুন্দরভাবে বর্ণনা করেন, সেখান থেকে বিশাল একটা শিক্ষা রয়েছে উম্মতের জন্য। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দান করেন যে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অনেক ধরনের ফিতনা থেকে হেফাজত করছি। সে জামানায় প্রকাশ্যে কুরবানি কবুল হওয়া না হওয়া আমি আল্লাহ তাআলা প্রকাশ করে দিতাম। তোমাদের মাঝে আমি এটা রাখি নাই। কেন রাখি নাই? যাতে তোমরা পরস্পর হামদরদি, একে অপরের প্রতি দয়াবান হতে পারো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদের জন্য একজন আরেকজনের হিতাকাঙ্ক্ষী হয়ে থাকবা। আসলে কি আমরা তাই আছি? বলেন না আছি? হ্যাঁ, আমাদের মধ্যে ক্যাসাল, দ্বন্দ্ব, কলহ সবসময় লেগেই আছে। মানে আমাদের চিন্তা ফিকিরই সবসময় অন্যকে নিয়ে। এই কথাটা আপনাদের বারবার বলে, আপনারা নিজেরা চিন্তা করে দেখবেন, নিজেকে নিয়ে আমাকে ভাবার একটু সময়ও নাই। ইরে বাবা রে বাবা, আমি ওটা, আমাকে এটা করলো, আমাকের এটা হলো, আমাকের ওটা হলো কেন, এই হলো কেন, সেই হলো কেন, সারাদিন খালি অন্যকে নিয়ে ভাবতে ভাবতেই শেষ। আপনি একটু আজকে চিন্তা করে দেখবেন, সারা রাত, সারাদিন ঘোরাফেরার পরে রাত্রিতে বালিশে মাথা রেখে চিন্তা করবেন যে আজকে সারাদিনে আমাকে নিয়ে আমি কয়বার প্রশ্ন করছি। নিজেকে প্রশ্ন করছি যে আজকে সারাদিন আমি কয়টা ভালো কাজ করলাম। নিজেকে প্রশ্ন করছি কয়টা ভালো, মানব কল্যাণের জন্য আমি কয়টা ভালো কাজ করছি, মানুষের কল্যাণের জন্য কয়টা কাজ করছি। আমি রাস্তা দিয়ে হেঁটে আসতেছিলাম, রাস্তায় পাথর পড়েছিল, কাঁটাতার ডাল পড়েছিল, আমি তো ইচ্ছা করলে সেটা সরিয়ে নিতে পারতাম, পারতে পারি নাই। আমি মনে করছি আরেকজন যার ঠেকা আছে সে সরাই দিবে, যার ঠেকা আছে সে সরাই দিবে। এটা তো মানবতা হলো না, এটা তো মানুষত্ব হলো না। এটা একটা গরু, একটা পশুর যে স্বভাব, সে স্বভাব আমার ভিতরে চলে আসছে।
এই জন্য সম্মানিত হাজিরিন, কোরবানির ইতিহাস হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু। আর আমরা যে সিস্টেমে যে কোরবানি করে আসতেছি, এর প্রচলনটা শুরু হয় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে। কথা বুঝে আসছে? ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ কিভাবে হলেন, এই কথাটি শুরুতেই বলেছি যে তার শিশুকাল থেকেই তার একটা অন্যরকম একটা পাওয়ার আল্লাহ পাক দান করেছিলেন। তিনার প্রশ্ন ছিল, মাকে প্রশ্ন করে, মা আমার পালনকর্তা কে? মা প্রশ্নের উত্তরে বলে যে তোমার পালনকর্তা হলাম আমি। কয় তুমি কিভাবে আমার পালনকর্তা? আমার রব। কয় কেন? আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, সব কিছু করি। এবার সন্তানের প্রশ্ন, মা আমাকে তুমি খাওয়াও, আমাকে পড়াও, আমাকে লালন পালন করো, এই জন্য তুমি আমার প্রভু, আমার রব, ঠিক আছে, তবে তোমার প্রভু কে? মায়ের প্রশ্নে যখন প্রশ্ন করলো সন্তান, সেই প্রশ্নের উত্তরে মা এবার বলে, বাবা আমার প্রভু তোমার বাবা। কিভাবে? তোমার বাবা কামাই রোজগার করে আনে, দেই তো আমি খাই, নচেত তো খেতে পারতাম না। ঠিক আছে মা, আমার রব তুমি, তোমার রব আমার বাবা, সব মেনে নিলাম। এবার তুমি বলো আমার বাবার রব কে? বলেন তো মায়ের কাছে আর কোন উত্তর আছে? মা এবার মুখ চেপে ধরে, বাবা ইব্রাহিম খবরদার, যতদূর গেছিস ব্রেক, এরপরে আর আগাস না বাবা। এই খবর যদি নমরুদের কানে যায়, তোরেও মারবে আমারেও মারবে। কথা কি বুঝে আসছে? ইব্রাহিম আলাইহিস সালাম সেই ছোট্টবেলা থেকে শৈশবকালে তিনি পাহাড়ের উপর উঠেন, চিন্তা করেন মালিকটাকে রে, আমার সৃষ্টিকর্তাকে অবশ্যই আছে। যা দেখতেছি সবই তো ধ্বংসশীল, কেউ তো স্থিরশীল হয় না, তাহলে এর ক্ষমতা কতটুকু? সূর্যের দিকে তাকায়, কয় এটা আমার প্রভু হবে। যারা দেখে সন্ধ্যাবেলা সূর্যের খবর নেই না, যার অস্তিত্ব নেই সে আমার প্রভু হতে পারে না। রাত্রি হয়, চাঁদ উদিত হয়, চাঁদ আমার প্রভু। শেষ রাত্রে দেখা দেখে চাঁদের পাওয়ার শেষ, এটা আমার প্রভু হতে পারে না। তারকারাজির দিকে তাকায়, এগুলোরও পাওয়ার, রাত্রি শেষ তো পাওয়ার শেষ, এগুলো আমার প্রভু হতে পারে না। খুঁজতে 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 আল্লাহ পাকের নসিব হয়ে যায়, আল্লাহ পাককে পেয়ে যান। পান কেনা? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই বলেন যে আমার ইব্রাহিম রে, আমি আল্লাহ ইমানের পাওয়ার এত পরিমাণ দিয়েছি যে কুঠার নিয়ে যত মূর্তি সব ধ্বংস করলো, করার পরে তার বিরুদ্ধে মামলা হলো, তাকে শুলিতে চড়ালো, তাকে অগ্নিকুণ্ড ফালালো, এরপরেও আমার ইব্রাহিমের এক জাররা পরিমাণ মুখ থেকে হাসি দূর হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? হাসি তো দূর হয় নাই, দুর্বলতাও প্রকাশ হয় নাই। জিবরিল আমিন এসে বলেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আপনি খালি বলেন না, আপনি খালি একটু হুকুম দেন না, এই পুরো অগ্নিকুণ্ডকে একবার উপর করে দেব, ঠান্ডা করে দেব, পানি ঢেলে দেব। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি কি আমার প্রভু? এই তুমি আমার প্রভু? জিবরাইল আলাইহিস সালাম বলেন, না আমি তো প্রভু না। এই তুমি আমার প্রভু না, তুমি আমার কাছে সেখানে দালালি কেন করো? যাও এখান থেকে সরো। আমাকে যিনি সৃষ্টি করেছেন উনি দেখতেছেন না আমি কি অবস্থায় আছি? আগুনকে পানি করতে হবে না কি করতে হবে সেই মালিক জানে। আগুনেরও যিনি মালিক, আমারও তিনি মালিক। সুতরাং যে আমাকে দেখতেছে সে আগুনকেও দেখতেছে, যে আমাকে কন্ট্রোল করতেছে আগুনকেও কন্ট্রোল করতেছে। তোমার এখানে বাড়াবাড়ি করার দরকার নাই, সরো। জিবরাইল বলে, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো? আর পরীক্ষা নিও না। আল্লাহ বলেন, কুল্লা ইয়া নার, হে আগুন, আমি আল্লাহর হুকুম, কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কুনি বারদা, ঠান্ডা হয়ে যা, ঠান্ডা হয়ে যা। কতটুক ঠান্ডা? আবার ঠান্ডারও তো লিমিট আছে, আছে না? এখন ঠান্ডা হতে হতে বরফ হলে বরফের মধ্যে থাকতে পারবে? ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ বলতেছেন সালাম হয়ে যা, সালাম। এমন ঠান্ডা হবি যে ঠান্ডাটা আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে 40 দিন পর বের হওয়ার পরেও, সশরীরে সুস্থ অবস্থায় বের হওয়ার পরেও ওই সমস্ত কাফের মুশরিকরা, বেদুইনরা ঈমান আনে না। বলেন এই কষ্ট হওয়ার জায়গা আছে? এত বড় অলৌকিক ঘটনা দেখার পরেও যদি মানুষ দিনের পথে ফিরে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, এই জাতের সঙ্গে আমি আর থাকতে চাই না, আমি এমন একটি জায়গায় গিয়ে অবস্থান করতে চাই